পারমাণবিক যুদ্ধে অগ্রসর হওয়া ঠিক হবে না আমেরিকার, এটা হবে মহা ব্লান্ডার। ইরান কি পারমাণবিক শক্তি অর্জন করতে পেরেছে? ইরানের কি পারমাণবিক শক্তি রয়েছে? আমি বলি, আমি আসছি, আই এম কামিং টু ইউর পয়েন্ট. It will be a great blunder for America and Israel if they have got any exactly mindset to drop nuclear bomb on Iran. It will create a disastrous situation in the world. কারণ সাথে সাথে সমপর্যায়ের মারণাস্ত্র নিয়ে ইরান আক্রমণ করবে। ইরান তখন নট আনলাইকলি সো আমেরিকার উপর আক্রমণ করবে এবং ইসরায়েলের উপর। ইসরায়েলকে গণবেই না। আপনাকে একটা কথা বলে দেই, ইসরায়েলকে গণনা করবে না এই ব্যাপারে ইরান। এই যদি হয়, আমেরিকা যদি ইরানের উপর, মনে রাখবেন, আমেরিকা যদি ইরানের উপর কোন নিউক্লিয়ার চার্জ করে, তাহলে ইন নো টাইম ইরান উইল রিপ্লাই উইথ দ্য সেম ক্যাপাসিটি অফ ডেঞ্জারাস আর্মস দ্যাট মাইট বি নিউক্লিয়ার বম্ব, এবং সেটা আমেরিকার ভূখণ্ডে চার্জ করে দিবে। তখন আপনি বুঝেন তখন ইসরায়েলের অবস্থা কি হবে। যদি কোনোদিন এই যুদ্ধ যেভাবে চলছে ইন দ্য কোর্স অফ ওয়ার, যদি ইরান যদি কোনোভাবেই কোনোরকম স্ট্রাইকিং করে বসে, নিউক্লিয়ার স্ট্রাইকিং, এবং সেটা যদি করে আমেরিকার ভূখণ্ডে, তাহলে ইসরায়েল এর অবস্থা খুব খারাপ হয়ে যাবে। ইসরায়েল উইল নট বি এবল টু প্রোটেক্ট হারসেলফ ইন দিস কন্ডিশন। সো এই জিনিসটা ভেবেই আমেরিকা এবং ইসরায়েলকে ইরানের উপর এই ধরনের পারমাণবিক বোমা হামলার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, এটা মাথায় রেখে। মানে ডোনাল্ড ট্রাম্প কি আসলে পারবেন এই পারমাণবিক করতে? যেহেতু ট্রাম্পকে দিয়ে আসলে বিশ্বাস নেই, অনেক কিছুই চিন্তা করে না, যেমন আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করার সময় চিন্তা করে নাই। ট্রাম্প কি আসলে পারবেন যে আমেরিকানদের আমি আপনাকে বলি ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতিতে লেজে গোবরে করে ফেলছে। আসলে ট্রাম্প এখন বিভিন্ন ধরনের আপনার বুলিং করছে, ভয় দেখাচ্ছে ইরানকে, দেখিয়ে থামাতে নি পারে। কারণ তার কিন্তু এখন ইয়ে করার ইয়ে নাই। তার কিন্তু এখন রিট্রিট করার কোনো সুযোগ নাই। কি এটা রিট্রিট করার কোনো সুযোগ নাই। মানে ট্রাম্প কি আসলে ভয় দেখিয়ে যুদ্ধ থেকে ইরানকে পেছাতে চাচ্ছেন, বা ট্রাম্প চাচ্ছেন যেন ইরান নিজে থেকে পিছিয়ে যায়? না, রিট্রিট করা সম্মানজনক ভাবে করতে পারবে না। একটাই পথ আছে যে যুদ্ধ আমরা উইথড্র করে ফেললাম। হ্যাঁ, আমরা যুদ্ধকে উইথড্র করে নিলাম, এই এছাড়া কোনো নাই। বাড়াবাড়ি করে কোনো লাভ নাই, হিসাবে ভুল হয়েছে। বারবারই বলি আমি যে ইরান ইরাক নয়, লিবিয়া নয়, এবং আফগানিস্তানও নয়, সিরিয়াও নয়। ইরান is a country with different strength, formidability, strength, image and military power. জি, আচ্ছা, আরেকটা বিষয় একটু বলি যে আমেরিকাতে ইরান মিসাইল হামলা করতে পারে এরকম একটা প্রতিবেদন এসেছে, এবং এইটার আশঙ্কা করেছে এফবিআই। তারা আশঙ্কা করতেছেন আমি আপনাকে তো এখনই বললাম, এটা সক্ষমতা তো ইরানের আছে। সক্ষমতা না থাকলে পৃথিবীর অত্যন্ত শক্তিশালী, সবচেয়ে বড় শক্তিশালী দেশ, তারপরে ইসরায়েলও তো শক্তিশালী, দুটোর সাথে ইরান লড়ে যাচ্ছে না অবিরাম। আমেরিকার মাটিতে কি ইরান হামলা করতে পারেন বা মিসাইল হামলা? হ্যাঁ, অলরেডি ইরান ম্যানেজ করেছে তার মিসাইল রেঞ্জ। কি ধরনের ম্যানেজ করেছে? 2000 কিলোমিটারের মিসাইল, 2500 কিলোমিটারের মিসাইল ইরান অলরেডি আবিষ্কার করে ফেলেছে। এবং 2000 কিলোমিটারের যে মিসাইলটা, এটা যদি ইয়ে করে, 2000 কিলোমিটারের মিসাইলটা যদি চার্জ করে ইরান আমেরিকার উপরে, তাহলে আমেরিকার পূর্ব পাশ অর্থাৎ পূর্বাংশ মিসাইলের ইরান আসবে। আর যদি 2500 কিলোমিটারের মিসাইল চার্জ করে, তাহলে আমেরিকার একেবারে পশ্চিম প্রান্ত এবং মধ্যভাগ ইরানি মিসাইল কভার করবে। এই প্রস্তুতি আছে ইরানের, নো ডাউট।
আমি এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। আরে তাইলে আমরা শেষ করে ফেলি, কারণ আমাকে অন্য ইউকে টেবিলটাকে নক করতে শেষ করব। সর্বশেষ আর একটা প্রশ্নের জবাব নিয়ে শেষ করবো। সেটা হচ্ছে যে যে ইসরায়েলের নেতানিয়াহুর মৃত্যুর সংবাদ এসেছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে নেতানিয়াহু মারা যায়নি, সে প্রকাশ্যে এসেছে। অপরদিকে ইসরায়েল তাদের যে অবস্থান জানাচ্ছে, এবং ভারতের সঙ্গেও ইসরায়েলের একটা গোপন বৈঠক হয়েছিল, যেটা আপনি এর আগেও বলেছিলেন। যদি আমেরিকার উপর ইরান হস্তক্ষেপ করে বা সরাসরি হামলা চালায়, রাশিয়া চীন যেহেতু এখানে জড়িয়ে যাবে, সেই ক্ষেত্রে আমেরিকার যারা বন্ধু দেশ রয়েছে, তার মধ্যে ভারত সহ অন্যান্য দেশগুলো, তারা কি আসলে এই যুদ্ধে জড়াবে? না, ভারতের আমার মনে হয় না ভারত যাবে, কারণ ভারতের কূটনীতিকরা অত্যন্ত ম্যাচিওর, দক্ষ। বা নরেন্দ্র মোদী আর যাই করুন এই কাজটা করবে না। ইট উইল বি দ্য হাইয়েস্ট স্টুপিডিটি অফ ইন্ডিয়ান গভর্নমেন্ট এক্স্যাক্টলি টু ইনভলভ হারসেলফ ইন ওয়ার। এইটাকে যেই গভর্নমেন্টই হোক, এটা আইদার কংগ্রেস অর বিজেপি গভর্নমেন্ট, তারা দে উইল নট এক্স্যাক্টলি ড্র্যাগ ইন্ডিয়া টু দ্য ওয়ার। এটা করবে, পারলে মধ্যস্থতা করবে, মিডিয়েটর হিসেবে কাজ করবে। সুতরাং ইন্ডিয়া উইল নট গো টু দ্য ওয়ার উইথ আমেরিকা। ইরান হলো খুব কাছের। ইরান ইন্ডিয়ার চেয়ে তো বেশি দূরে না। আর আরেকটা রাষ্ট্র আছে যার সাথে কোনোদিনও শত্রুতা মিটবে না আপনার ভারতের, সেটা হলো পাকিস্তান, বর্ডারিং কান্ট্রি। সুতরাং এই ধরনের জিওগ্রাফিক্যাল প্রবলেমের মধ্যে, আর আফগানিস্তান যদি সামান্য খাতির হোক, আফগানিস্তানের লোকরা তো মুসলিম সব। সুতরাং জিওগ্রাফিক্যালি আমি মনে হয় যে ভারতের যে অবস্থানটা, এটা একটা ইনকনভিনিয়েন্ট, অসুবিধাজনক অবস্থা। তো সেই জন্য এরকম একটা জিওগ্রাফিক্যাল লোকেশনের একটা এক ধরনের লিমিটেশন নেওয়া, আমার মনে হয় না যে ভারত এইভাবে আমেরিকার সাথে যুদ্ধ জড়াবে ইরানের বিরুদ্ধে। নো, সিম্পলি ইম্পসিবল। জি, জি, ধন্যবাদ।